খোকন, তোমাকে কারো কিছু হয় না। একটা সুন্দরী মেয়েকে স্বীকার করতে পারলে না, আবার বাহাদুরি। সব সংবাদই দুঃসংবাদ হয়ে এসেছে। পালাচোরা তোমাকে দেয়া বাবার শেষ ছিল, সেগুলো তুমি নিয়ে যেও না মা। আগুনের দিন শেষ হবে একদিন। আমাকে বাংলাদেশের অনেক পরিচালক, অনেক 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 পরিচালকরা আমাকে তৈরি করেছেন। বাংলা চলচ্চিত্রে যখন একের পর এক রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে চলেছে, তখন এক তরুণ অভিনেতার আবির্ভাব ঘটেছিল, যার চোখে ছিল আত্মবিশ্বাস, কণ্ঠে ছিল দৃঢ়তা, আর অভিনয়ে ছিল এক অনন্য আবেগ। তিনি চিত্রনায়ক আলমগীর। শেষ করে ফেলবে রাক্ষসের গোষ্ঠী বলে ভাই, খবরদার। যত চোর আল্লাহ যেন তোমাকে তত হায়াত দেয়। মা, 1950 সালের 3রা এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন আলমগীর। তার পৈতৃক বাড়ি নবীনগর ব্রাহ্মণবাড়িয়ায়। শৈশব থেকেই তার মধ্যে ছিল শিল্প সংস্কৃতির প্রতি গভীর আকর্ষণ। তার বাবা ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম চলচ্চিত্র সচিব। তাই ছোটবেলা থেকেই চলচ্চিত্র জগতের আবহে বড় হয়েছেন চিত্রনায়ক আলমগীর। আলমগীর নামটা আমাকে আমার বাবা মা দিয়েছে, তবে আমি আলমগীরকে জনগণের কাছে তুলে ধরার দায়িত্ব কিন্তু নিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্রের অনেক গুণী পরিচালকরা। তার প্রথম ছবি ছিল 1973 সালে আমার জন্মভূমি। এই ছবির মাধ্যমেই বাংলা চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ। লাখো লাখো বাঙালি মরেছে, তবু অমন করে তারা প্রাণ ভিক্ষা চায় না। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। আমার কাজের সময়সীমাটা চলচ্চিত্রের সাথে 1972 সন থেকে 1972 24শে জুন আমি ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছি। সেই ছবির পরিচালক ছিল আমারই নামে নাম, আমার পিতৃতুল্য জনাব আলমগীর কুমকুম। কবরী, শাবানা, ববিতা, দিতিসহ বহু বিখ্যাত নায়িকাদের সঙ্গে জুটি ছিল দর্শকদের প্রিয়। কেন? কেউ তো আমাকে কোনোদিন আদর করে না। মা ও ছেলে, কে অপরাধী, পলাতক, রাঙাভাবী, নতুন বউ, জীবনের গল্প, এসব ছবিতে তার অভিনয় মানুষের হৃদয়ে আজও গেঁথে আছে। অল্প অল্প করে জীবনের গল্প ধরে ধরে সাজানো তো থাকবে। আলমগীর অভিনীত প্রথম চলচ্চিত্র কুমকুম পরিচালিত যুদ্ধভিত্তিক আমার জন্মভূমি 1973 সালে মুক্তি পায়। তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ছিল দস্যুরানী, যা 1974 সালে মুক্তি পায়। 1975 সালে তিনি শাবানার বিপরীতে চাষির মেয়ে ও কবরের বিপরীতে লাভ ইন সিমলা চলচ্চিত্রে অভিনয় করেন। আপনি না চাইলেও খবরদারি আমাকে করতেই হবে, বলা তো যায় না কখন কি বিপদ হয়ে যায়। দোহাই আপনার, আপনি প্লিজ নিজের পথ দেখুন। পরের বছর তিনি আলমগীর কুমকুম পরিচালিত গুন্ডা চলচ্চিত্রে রাজ্জাক ও কবরের সাথে একটি ছোট চরিত্রে এবং তাহের চৌধুরী পরিচালিত মাটির মায়া চলচ্চিত্রে ফারুক ও রোজিনার সাথে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। 1978 সালে দিলীপ বিশ্বাস পরিচালিত জিঞ্জির চলচ্চিত্রে রাজ্জাক ও সোহেল রানার সাথে অভিনয় করেন আলমগীর। তিনি আসাদ চরিত্রে কামাল আহমেদ পরিচালিত রজনীগন্ধা, যা 1982 সাল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এতে তার সহশিল্পী ছিল রাজ্জাক, শাবানা ও অঞ্জনা। 1984 সালে তিনি আমজাদ হোসেন পরিচালিত ভাত দে ও সখিরার যুদ্ধ চলচ্চিত্রে কাজ করেন। দুটি ছবিতে তার বিপরীতে অভিনয় করেন শাবানা এবং এর মধ্য দিয়ে শাবানার সাথে তার জুটি গড়ে ওঠে, যা পরবর্তী এক দশক বাংলা চলচ্চিত্রে রাজত্ব করে। আপনিও তো ছবিতে অভিনয় করেছেন, আপনিও কিছু বলুন। আচ্ছা, আমি যদি বলতে চাই, প্রথমে বলতে হবে আপনি যেদিন এই গল্পটা শোনেন দেলোয়ার জাহান ঝন্টুর কাছে, আমি আপনার বাড়িতে ছিলাম এবং আমার কিন্তু প্রচন্ড হিংসা হচ্ছিল যে এত সুন্দর একটি গল্প দেলোয়ার জাহান ঝন্টু আপনাকে দিয়ে দিচ্ছে, আমাকে না দিয়ে। ভাত দে ছবিতে তিনি একজন দরিদ্র বাউলের শিষ্য গহর চরিত্রে অভিনয় করেছেন। শুনছিলাম ইহো জগতে গুরুর নাকি একটা মেয়ে আসিল। হ্যাঁ, তারা তো দেখতেছি না। আরে কই গেলা, কই গো? আরে কি যেন নাম গুরু একদিন কইছিল। জরিনা। হ্যাঁ, জরিনা জরিনা।
1985-1994 কর্মজীবনের শিখর ও পুরস্কার প্রাপ্তি। চিত্রনায়ক আলমগীর কামাল আহমেদ পরিচালিত মা ও ছেলে 1985 সালের চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে দীপক চৌধুরী চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 1985 সালে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নিষ্পাপ। 1987 সালে তিনি শাবানার বিপরীতে অভিনয় করেন মায়ের দোয়া সিনেমায়। ভালো করে পাক করবা, মজা করে খাবো। লোভ করে লাভ নেই, মাছ তো ভালো, মাছের কাঁটাও কপালে জুটবে না। কইলে এলো জুটবো না। আরে আমরা ছেলেরা স্বামীর জাত, মাছই খামো, আর তোরা মায়েরা বউয়ের জাত, মাছের কাঁটাই খাবি। সময় হলেই বুঝতে পারবি। দিলীপ বিশ্বাস পরিচালিত অপেক্ষা ও সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী চলচ্চিত্রেও অভিনয় করেন তারা। যেদিকে তুমি দেখবে দু চোখে, সেদিকে শুধু পাবে আমাকে, পথের শুরু থেকে পথের শেষে, এই মাটি থেকে ওই আকাশে, আমি 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 শুধু আমি। অপেক্ষা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরের বছর অভিনয় করেন হাফিজউদ্দিন পরিচালিত পথে হলো দেখা চলচ্চিত্রে। এতে তার বিপরীতে অভিনয় করেন অঞ্জনা রহমান। পরবর্তীতে ক্ষতিপূরণ 1989 সালে, মরণের পরে 1990 সালে, পিতামাতা সন্তান 1991 সালে ও অন্ধবিশ্বাস 1992 সালে চলচ্চিত্রের জন্য টানা 4 বার তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পার্কে কটা আসার কথা ছিল? মানে বন্ধুর মূর্তি তৈরি করছিলাম, জন্মদিনে উপহার দেব। তুমি বন্ধু নিয়েই থাকো। এ সময় তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল সত্য মিথ্যা, রাঙাভাবি, দোলনা, অচেনা, সান্ত্বনা ও ক্ষমা। টাকার জন্য তুই আমার ইজ্জত কষ্ট করলি, সেই টাকা পেলে কি তুই তোর বোনের ইজ্জত কষ্ট করতে পারবি? তোর এই প্রশ্নের জবাব আমার কাছে পাবি না, কারণ আমার কোনো বোন টোন নেই, পৃথিবীর কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তিনি ছেলেকার সিনেমায় বড় ভাই চরিত্রে যে অভিনয় দেখিয়েছেন তা দর্শকের হৃদয় ছুঁয়ে গিয়েছে। আমার নিরাযত্নে প্রজা। দেশপ্রেমিকে একজন চলচ্চিত্র পরিচালকের ভূমিকায় অভিনয় করে তিনি সপ্তবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি নির্মাণ করেন নির্মম। এতে তার সাথে অভিনয় করেন শাবানা, শাবনাজ ও বাপারাজ। ছবিটি সমাদৃত হয় এবং শাবনাজ শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আজকের পর আর যদি সিরিজে কোনোদিন হাত দিয়েছিস তাহলে তোর হাত আমি কেটে ফেলবো। একসময় তাকে বলা হতো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ হিরো, কারণ বয়স যতই হোক না কেন আলমগীর ছিলেন সবসময় প্রাণবন্ত, পরিপাটি ও রুচিশীল। তার অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার 9 বার। এর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ অভিনেতা, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা সহ একাধিক ক্যাটাগরি। 2018 সালে পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদক। শুধু অভিনয়ই নয়, আলমগীর সফল হয়েছেন পরিচালক হিসেবেও। ব্যক্তিজীবনে আলমগীর অত্যন্ত সৎ, বিনয়ী ও পরিবারের প্রতি দায়বদ্ধ একজন মানুষ। তিনি প্রখ্যাত গায়িকা রুনা লায়লার স্বামী এবং তাদের কন্যা আখি আলমগীরও একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। মানুষ হিসেবে আলমগীর যেমন নরম হৃদয়ের, তেমনি শিল্প ও সংস্কৃতির একজন নিবেদিত প্রাণ অভিভাবক। একটা সুন্দরী মেয়েকে স্বীকার করতে পারলি না, আবার বাহাদুরি। সব সংবাদই দুঃসংবাদ হয়ে এসেছে। পালাচোড়া তোমাকে দেয়া বাবার শেষ ছিল, সেগুলো তুমি নিয়ে যেও না মা। আলমগীর সেই বিরল অভিনেতাদের একজন, যিনি বাংলা চলচ্চিত্রকে শুধু ভালোবাসেননি, বরং তাকে সম্মান, মর্যাদা আর গর্বের জায়গায় পৌঁছে দিয়েছেন। তিনি আমাদের চিরকালীন নায়ক, পর্দায়ও এবং বাস্তব জীবনেও। প্রিয় দর্শক, আপনি যদি আলমগীর সাহেবের কোনো ছবির ভক্ত হয়ে থাকেন তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন এবং কোন ছবিটি আপনার সবচেয়ে বেশি প্রিয় সেটিও আমাদেরকে জানান।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের প্রথম পাতা লেখা আছে দুজনার নাম। জহির আহমেদ, সক্রিয় টিভি।